নমস্কার, টুলু রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ হবে চিলি সোয়া। এই চিলি সোয়া রুটি, পরোটা, ভাত সবার সঙ্গে খেতে খুব ভালো লাগে। এই চিলি সোয়া করার জন্য প্রথমেই গ্যাসে একটা বাটি বসিয়ে নেব। দিয়ে দেব 1 বাটি জল আর দেব সামান্য একটু নুন। দেব 1 বাটি সোয়াবিন। সোয়াবিনটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন সোয়াবিনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে এটা আমি নামিয়ে নেব। এই সোয়াবিন থেকে খুব ভালো করে জলটা চেপে চেপে বার করে নেব। দিয়ে দেব 1 চামচ আদা রসুন গ্রেট করা। 2 চামচের মতো দেব চিলি সস। 4 চামচ টমেটো সস। 1 চামচ সয়া সস। দিয়ে দেব 2 চামচ ময়দা। 3 চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দেব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ। আবারও খুব ভালো করে সোয়াবিনের সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে দেখুন। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে সোয়াবিনগুলো আমি ছেড়ে দেব। লো ফ্লেমে সোয়াবিনগুলো ভেজে নেব। সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। কড়ায় আরও কিছু সোয়াবিন দিয়ে দেব। এইভাবে সব সোয়াবিনগুলো আমি ভেজে নেব। সোয়াবিনগুলো সব ভাজা হয়ে গেছে। এবার এই একই কড়াতে তেলটা কমিয়ে নেব। নিয়ে দিয়ে দেব 1 চামচ দেব গ্রেট করা রসুন, 1 চামচ আদা। হালকা ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব ক্যাপসিকাম। ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম। দিয়ে দেব একটা টমেটো। পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। ক্যাপসিকামটা হালকা ভেজে নেব। দিয়ে দেব 1 চামচ নুন, 4টে কাঁচা লঙ্কা। আবারও ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব চিলি সস। দেব 2 চামচ সয়া সস। দেব টমেটো সস। এবারে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।
খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে 1 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটাই মশলার মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেবো আর একটু জল, দিয়ে গ্রেভিটা ফুটতে দেব। গ্রেভিটা ফুটে গেছে, দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনগুলো। এই গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। সয়াবিনটা শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে নেব। এবার এটা নামিয়ে দেব। আপনারা এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন।